কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করাতে হেনস্থার শিকার দলেরই মহিলা সমর্থক। সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর ছবি পোস্ট করে ভাইরাল করে দেওয়ার হুমকি। ফেসবুক লাইভে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার বঙ্গজননীর সভানেত্রীর বিস্ফোরক মন্তব্য, নাম না করেই দলের একাংশ নেতা নেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করাতে সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর ছবি পোস্ট করে দেওয়ার হুমকি। অভিযোগ দলেরই একাংশ নেতা নেত্রীর বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার বঙ্গজননীর সভানেত্রী। নাম না করেই দলের একাংশ নেতা নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। উল্লেখ্য, নিজের ফেসবুক প্রোফাইল ও কাঁথির ওয়ার্ডগুলিতে তৃণমূলের প্রার্থীর প্রচারের ব্যানার লাগানোর পরই অচেনা নাম্বার থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার বঙ্গজননীর সভানেত্রী সতীব্রতা জানার। ইতিমধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রের দলীয় উচ্চ আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এই বিষয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক জানান, তৃণমূলের হয়ে প্রচার করার জন্য গতকাল সতীব্রতার কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং তাকে হুমকি দেওয়া হয়। এই ব্যাপারে তাকে আইনিভাবে অভিযোগ জানাতে বলা হয়েছে। বিষয়টি প্রশাসন খতিয়ে দেখবে এবং ব্যবস্থা নেবে। যদিও সভানেত্রীর অভিযোগ, এই ঘটনার পেছনে জড়িত রয়েছে দলেরই একাংশ। মূলত অভিযোগ বলতে, আমি যখনই আমাদের লোকসভা প্রার্থী উত্তম বারিকের হয়ে কোনো কাজ করতে গেছি ফ্রন্টে এসে, তখনই আমাকে এইরকম কিছু জিনিস ফেস করতে হয়েছে। তো এটা তার দ্বিতীয় দফা। আমি কালকে আমার ফেসবুক থেকে সকালে একটি দাদার প্রচারে নামবো বলে একটি পোস্ট করি। তো তারপরেই 9:52 একটি ফোন আসে। সেই ফোনে আমাকে কুরুচিকর বক্তব্য দেওয়া হয়, ওরা দেয়, এবং অতিরিক্ত লাফালাফি করছি দলের হয়ে। ভিডিও বাইটেও আমি যখন করেছিলাম ফেসবুকে, আমি শুনিয়েওছিলাম রেকর্ডিংটা। এর আগেও যেদিন আমি উত্তম বারিকের একটি ব্যানার লাগানো ছিল, সেখানে আমাকে ওই ওয়ার্ডের সভাপতি ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। তারপরেই আমাদের সাথে যে মহিলারা ছিল, আমার সাথে যে মহিলারা ছিল, যারা বঙ্গজননী করতেন, যেহেতু বঙ্গজননীটা এখন আমাদের মাদারের সাথে একটা হয়ে আছে, তো সেই মহিলাদের ওপরও, আমার ওপর শুধু নয়, ওইখানে একজন মহিলা পৌরসভার কর্মী ছিলেন, অস্থায়ী কর্মী। তো ওনাকেও ঠিক সন্ধেবেলা যেদিনই তোলা হয়, ঠিক একই প্রসেসে সন্ধ্যাবেলা ওকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে তুমি কাল থেকে কাজে যাবে না। এবং যিনি ফোন করেন তিনি ওয়ার্ডের কোনো দায়িত্বও ছিলেন না। তো তিনি কেন ফোন করলেন জানি না। পরে ওনাকে নাকি চেয়ারম্যান জানিয়েছেন যে তুমি 15 দিন করে দাও, 15 দিন পর দেখা যাবে। তো তারপরে দেখলাম আমাদের সাথে যারা কাজ করেছেন তাদের কারোর হাজব্যান্ড মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন, কিছুজন শিশু শিক্ষায় আছেন। তো তারা হচ্ছে গিয়ে তখন ব্যাপারটাতে স্বাভাবিক একটা চাপের সৃষ্টি হয়, তাতে মহিলা সংগঠন, বঙ্গজননী যে মহিলারা রয়েছে, সেই মহিলাদের যে সংগঠন, সেটাকে তছনছ করে দেয়। আমি মনে করি এটা একটা সুপরিকল্পিতভাবে প্ল্যান চলছে, যাতে আমরা উত্তম বারিকের হয়ে ফ্রন্টে এসে কাজ না করতে পারি। আর সবার সাথেই সম্পর্ক আমার ভালো ছিল, কারোর সাথে আমার কোনো শত্রুতার সম্পর্ক নয়, না বিরোধীদের সাথে। আমার বিরোধীদের সাথে থেকে কেন শত্রুতার সম্পর্ক নয়, কারণ আমি আমার দলের কাজে মন দিই, দলের কাজটা আমি করি, তাই বিরোধীদের সাথে আমার কোনো শত্রুতার সম্পর্ক নয়। কিন্তু দলের কাজ করতে গিয়ে দেখছি দল থেকে আমি এইভাবে একটা চাপে পড়ছি। এবং টাউনের যিনি সভাপতি রয়েছেন হরিসাধন দাস অধিকারী, এবং যিনি মহিলা সভাপতি রয়েছেন নীলামান্না, ওই ঘটনার পর থেকে, ব্যানার তোলার পর থেকে ওনারা আমাকে কোনো পার্টির প্রোগ্রামে, দলীয় কোনো প্রোগ্রামে ওনারা কিন্তু আমাকে ডাকেননি। তবে প্রার্থীর প্রোগ্রামে এবং জেলা সভাপতিদের প্রোগ্রামে আমি অবশ্যই স্টেজেও আসন পেয়েছি, পাচ্ছিও। এবং নীলামান্নাকে যখন আমাদের সভাপতি রিজিয়া বিবি, মহিলা জেলা সভানেত্রী, উনি যখন বলেন যে যেহেতু বঙ্গজননী ছিলেন এবং দল থেকে নির্দেশ রয়েছে যে উনাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাশে রেখে কাজ করতে হবে, তো উনি বললেন যে আমি দেখছি। তারপর উনি দেখার জায়গায় থেকে গেছেন। এবার আমি ফোন করার পরে উনি ফোন তোলেন, এবং উনি কোনোভাবেই আমাদের সাথে কোনোভাবেই লিঙ্ক রাখছেন না। যেহেতু আমাদের এটা মনে হয়েছে উত্তম বারিকের হয়ে আমরা প্রচারে গেছি, সেই জন্যই আমাদের উপর এই চাপ। এবং কেন এই চাপ সেটা আমরা বুঝতে পারছি না, যে দলের হয়ে দলের কাজ করতে গিয়ে দলীয় চাপ পাচ্ছি, সেটা কেন বুঝতে পারলাম না। কারা করছে এইরকম চাপ সৃষ্টি করার চেষ্টা করছে মনে হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমি নাম বলবো না, তবে এইটুকু বলবো যে একটা তো ডানপন্থী দল মানেই লবি থাকে সব জায়গাতেই। ডানপন্থী দল
করি আমরা বরাবর, ডানপন্থী দল করতাম, কংগ্রেস করতাম, তারপর যবে থেকে দিদি এসেছে আমরা তবে থেকেই টিএমসিতেই দিদি যবে থেকে নতুন দল করেছে আমরা এসেছি। লবি একটা কাজ করছে যতই। আর আরেকটা জিনিস যেটা দেখছি আমরা মঞ্চে বসে থাকার পরেও বড় বড় কিছু নেতা যারা আপনারা একটু দৃষ্টি দিলেই বুঝতে পারবেন, ফেসবুক লাইভ বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলোতে দেখবেন উত্তম বারিক মহাশয়ের নামটা পর্যন্ত নেওয়া হচ্ছে না যে আপনারা জোড়া ফুলে ভোট দিন বা উত্তম বারিক মহাশয়কে ভোট দিন। ওনারা প্রচারে যাচ্ছেন ঠিকই, যেটা আইপ্যাককে দেখানোর জন্যে, আইওয়াশ করার জন্য ওনারা যাচ্ছেন, কিন্তু ওনারা কি বক্তব্য রাখছেন একটা দুটো বক্তব্য যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, বা ফেসবুক পোস্টে আপনারা যদি দেখেন সেখানে উত্তম বারিক মহাশয়ের নামটা যদি দেখতে পান তাহলে অবভিয়াসলি আমাকে জানাবেন। আমি কোনোদিন দেখলাম না উত্তম বারিক নামটা প্রকাশ্যে বলতে, অথচ ভোট প্রচার মঞ্চে কিন্তু ওনারা যাচ্ছেন। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।